আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। খোয়াই মহকুমায় পূর্ব রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের ভোটারদের সারিবদ্ধভাবে ভোটদান প্রক্রিয়া চলছে একেবারে উৎসবের মেজাজে। সেই ছবি আমাদের নিউজ নামের ক্যামেরাতে ধরা পড়লো, দেখুন সেই ছবি। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে খোয়াই মহকুমায় পূর্ব রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের ভোটারদের সারিবদ্ধভাবে ভোটদান করার প্রক্রিয়া চলছে একেবারে উৎসবের মেজাজে। এই বিষয়ে রামচন্দ্রঘাট বিজেপির মণ্ডল সভাপতি সাংবাদিকদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, খোয়াই ব্লকের 5টি পঞ্চায়েতে ভোট হচ্ছে, সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট চললেও কয়েকটা জায়গাতে বিরোধীদের অশান্তি করার অভিযোগ তুলেছেন তিনি। নমস্কার দাদা, আজকে তো তিস্তর পঞ্চায়েতের ভোট। আপনার রামচন্দ্রঘাটে কয়টা পঞ্চায়েতে, মানে খোয়াই ব্লকের মধ্যে কয়টা পঞ্চায়েতে ভোট হচ্ছে? আমাদের খোয়াই ব্লকে 5টা পঞ্চায়েত। আচ্ছা, রামচন্দ্রঘাটে হ্যাঁ, কিরকম ভোট হচ্ছে দাদা? ভোট এমনি তো ভালোই চলছে। আচ্ছা, আজকে সবাই যার যার বাড়িতে ভোট দিতে আসার জন্য মানে কোনো অসুবিধা, কোনো রকম সমস্যা কোনো ইচ্ছা হচ্ছে কিনা, কিরকম হচ্ছে? সমস্যা একটু ওই আপনার কি কয় ফেরতলি বা খামার কামিনীপাড়া, আচ্ছা, এবং লালটিলাতে একটু ডিস্টার্ব করেছে না। আচ্ছা, কিরকম ডিস্টার্ব হয়েছে? ডিস্টার্ব বলতে 7-8 গাড়ি আমাদের যে বিধায়ক রঞ্জিত দেববর্মা, আচ্ছা, উনি 7-8 গাড়ি এডিসি বেল্টের লোক লাফানরে নিয়ে আইছে। আচ্ছা, তো এইটারে নিয়ে তো স্বাভাবিক মানুষ একটু ভয় পাইছে। আচ্ছা, হ্যাঁ, তো তারার মেন উদ্দেশ্য এটাই আচ্ছা, যে সাধারণ মানুষ যাতে বাইরে হইতে না পারে, ভোট আচ্ছা, দিতে না পারে, আচ্ছা, এটাই তাদের উদ্দেশ্য আর কি। আচ্ছা। তারপর আপনারা প্রশাসনের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে আমরা জানিয়েছি। আচ্ছা, জানানোর পরে ওনারা বললো ঠিক আছে, আমরা দেখছি এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আজকে এই ভোটের যে মানে ফলাফল বেরোবে, আপনাদের জয়ের ব্যাপারে কিরকম আপনার আশাবাদী? না, আমরা তো 100% নিশ্চিত যে আমাদের পক্ষেই আসবে। সব ওয়ার্ডে, মানে সব পঞ্চায়েতেই আমাদের হাতেই আসবে, আপনাদের পক্ষেই হবে। আচ্ছা, আচ্ছা দাদা, এই জায়গাটার নাম কি? এটার নাম হলো বর্তলি স্কুল। বর্তলে স্কুল। এখানে কয়টা মানে ওয়ার্ডের ভোট হচ্ছে? এখানে ওয়ার্ড তো 4টা ওয়ার্ড। 4টা ওয়ার্ডের ভোট হচ্ছে। থ্যাংক ইউ দাদা।